সিজনটা আসলে ওয়েডিং এর জন্য অনেকবার বউ সাজা হয় আসলে ফিলিং বউ ফিলিং বউ আসলে বউ সাজবে মানে বউ সাজতে কেমন লাগে আসলে কি আপনাদের? বউ সাজা তো অনেকবার হয়েছে আর তার মধ্যে দিয়েছি একটা মেকওভার অ্যান্ড সেলুন, যেহেতু মেকওভার তার মানে অনেক ধরনের মেকওভার ট্রাইও করা হচ্ছে আসলে আমার নিজের স্যালুন থেকে। তো ফিলিং বউ প্রায় ফিল হয়, বাট অরিজিনালি দেখা যাক না কবে হয়। কি বলবো সেটাই না, অনেকের তো একটা অ্যাম্বিশন থাকে, টার্গেট থাকে, মানে আপনার টার্গেট কত সালের মধ্যে? 27 সালে ইনশাআল্লাহ 27 সালে কাছে মুকিবের টার্গেট 27 সালে। কি ভাই বলে এবং সেই পায়ের প্রথম যে মেয়েটা হবে মেয়েটার নাম হবে মেহেরিন। আগে থেকে বলে দিলাম। আচ্ছা, আমি একটা জিনিস অবাক হচ্ছি যে আপনার মনের কথা সব জাকারিয়া ভাই জানে। হ্যাঁ, এবং না, তার কারণ হচ্ছে আমরা দুই ভাই বোন আমরা আসলে অনেক কথা বলি। এত কাজ করেছি আর এত কথা বলি আমরা, মানে আমাদের কথা কোনো শেষ নাই, এটা শেষ হবে না, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। কারণ আমি পায়েল এসে এত কাজ, বিশেষ করে প্যান্ডামিকের সময় পায়েল আমাকে এত সাপোর্ট দিয়েছে। আমরা ওই মুশফিকাল সময় অনেক ফারহান, সাথে কাজ আমরা করেছি। আমি পায়েল মুশফিকাল ফারহান কত যে কাজ করেছি, এত রিস্ক নিয়ে কাজ করেছি। পায়েলের সাথে আমার অসংখ্য স্মৃতি। আচ্ছা, যখন বলা হলো যে হানিয়া আমিরের সাথে পায়লাপুকে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তখন আপনি মুখের দিকে, গালের দিকে তাকিয়েছিলেন। আমি কখনো পায়েলকে একদম স্পষ্ট করে এইভাবে তাকাই না। তো যে কারণে পায়েল আসলে কি ডাক্তার আছে কিনা দেখে নিলাম আর কি। আর পায়েলকে আমি আছে না, ও আরেকজন দেখে ফেলেছে। পায়লাপ কি কোটিপতি? আমাকে জিজ্ঞেস করেছে আমি কোটিপতি কিনা। না, আমি হতে আসলে পারছে। আপনি হ্যাঁ। ঘরের কথাও জানেন, মনের কথাও জানেন। হ্যাঁ, কারণ আমাদের এত কথা হয়, কথা শেষ নাই। সম্প্রতি কোটিপতি নিয়ে পায়লাপু খুব সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট যাচ্ছে, তো সে জায়গাতে ভাবলাম যে হ্যাঁ, আমার একটা নতুন নাটক আসবে, সেটা কোটিপতি। তো এটা আমি কোটিপতি কিনা সেটা জানার জন্য আমার নাটকটা দেখতে হবে। That's right. আচ্ছা, অনেক মানে অনেক প্রশ্ন বলো, অনেক প্রসঙ্গ আসলে একটু একটু ভারী কিছু একটু জানতে চাই আসলে। ও মাই গড। পায়েল যেহেতু বড় আমি তো হচ্ছে, ভেবেছি senior এখন হচ্ছে, হ্যাঁ, সিনিয়র হচ্ছে, এখন একটু ভারী ভারী কথা বলতেই পারে। হ্যাঁ। সেটি হচ্ছে রিসেন্ট টাইমে আমরা দেখছি যে আমাদের দেশের নানা ধরনের ক্রাইসিস দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যদি খুব স্পেসিফিকলি বলি তাহলে হচ্ছে রিসেন্ট উদিচি শিল্প সংস্কৃতির উপর এক কথা নানা রকমের বাধা আসতেছে। সো অ্যাজ এ আর্টিস্ট আসলে আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলো? এটা নিয়ে অলরেডি আমি কথা বলেছি আমার শুটিং সেটে, এটা নিয়ে অলরেডি এক ধরনের কথা বলা হয়েছে। তো আমার নতুন করে বলার কিছু নেই, বাট চাবো যে যেখানে কাজ করি ওই জায়গাটা সুষ্ঠু, পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা মানুষ যাতে মন দিয়ে কাজ করে, কাজটাকে যাতে কাজ মনে করে এবং জায়গাটা যাতে পরিচ্ছন্ন থাকে। কোনো কারণে কি শঙ্কিত? অলরেডি আমি বলেছি ভাইয়া, আমি এটা নিয়ে অলরেডি কথা বলেছি। আচ্ছা, নতুন বছরের পরিকল্পনা শুনুন। 2025টা কেমন গেল? ভাই এখন ভার হয়ে গেছে পুরা। আচ্ছা, কি বললেন? মানে 25টা কেমন গেল আর আচ্ছা। 26টার পরিকল্পনা? আর যে আশাটা করেছিলেন 25-এ, সেই আশাটা পূর্ণ হয়েছে কিনা? 25 সাল তো প্রায় শেষের দিকে। আমার হয় কি, আমি মানুষটা হয়তো আমার বয়স অনেক হয়ে গেছে এরকম না, আমার মা বলে যে বয়স হয়ে গেছে এরকম না বলেছে। মুকিব ভাই এখনো মানে আমার মাও সবসময় বলে যে আমার চিন্তা ভাবনা নাকি একটু বুড়িদের মতো, যদিও বয়সটা একটু কম, বুড়ি হইনি, বাট আমার চিন্তা ভাবনা যেটা সবসময় ফিল হয় যে বেঁচে আছি, এটাই আসলে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে ভালো আছি, সুস্থ আছি এবং ফিউচার যে আরে ভাই 1 বছর পর কি হবে, 6 মাস পরে কি হবে, এত কিছু ভাবি না। এখান থেকে যাওয়ার পর আমার সাথে কি হতে যাচ্ছে আমি সেটাও জানি না। সো আমি বাস্তবে এবং বর্তমানে বাঁচতে চেষ্টা করি সব সময়। যে দিন চলে গেছে সেটা আসলে নিয়ে ভেবেও লাভ নেই, অবশ্যই ভালো গেছে, স্মৃতি তো স্মৃতি। চাই সামনের দিনগুলো ভালো যাক, আমার আশেপাশে যারা আছে, যাদেরকে নিয়ে আসলে আমি বেঁচে থাকি, তাদের আঁকড়ে ধরে যাতে ভালো থাকতে পারি, তারা যাতে সুস্থ থাকে এবং সম্মানটা যাতে অর্জন করতে পারি এবং এই সম্মানটা নিয়ে যাতে সারা জীবন বাঁচতে পারি, এটাই প্রত্যাশা। 2026 থেকে আগামী যত বছর বেঁচে থাকবে আপনাদের মাঝে। আর যেদিন কাটিয়ে এসেছি সেদিন তো আসলে স্মৃতি সবসময় ভালোই হয়, স্মৃতিমধুরই হয়। জানতে চাইবো 2025-এ আপনার অনেক সহশিল্পী বড় পর্দায় আসলে অভিষেক হয়ে গেছে, মেগাস্টার হয়েছে। 2026 সালে আমরা কি আপনাকে আবার বড় পর্দায় দেখবো কিনা বা কথাবার্তা চলছে কিনা? বড় পর্দায় তো আসলে আমি জানি না, এটা নিয়ে অলরেডি আমাকে অনেক প্রশ্ন করেছে। তো আমার মনে হয় যে দর্শক হয়তো ইন্টারেস্ট ফিল করে যে আমাকে হয়তো একটু ভিন্নধর্মী অন্য পর্দায় দেখতে চায়। যদি ওরকম কখনো অপশন হয়ে যায় যে ভালো একটা কাজ পেয়েছি, ভালো একটা চরিত্র পেয়েছি, গল্পের প্রয়োজনে আমাকে ভালো লেগেছে ওখানে, আমি অবশ্যই কাজ করব। কারণ আমি যেহেতু আর্টিস্ট, আমি প্রত্যেকটা মাধ্যমে কাজ করতে চাই।
আর ডেফিনেটলি বড় পর্দায় তো কাজ করার ইচ্ছাটা সবারই থাকে কম বেশি, আমারও আছে। সো হোপফুলি যে সামনে ওরকম যদি পেয়ে যাই করবো। পছন্দের কোনো ডিরেক্টর আছে যে তার সঙ্গে প্রথম কাজটা করতে আমার চান? আসলে চরিত্রটা ইম্পর্টেন্ট, আমার ওই গল্পে আসলে আমি কতটুকু কারণ adjust বলা করতে যায় যে পারি। ক্যাপাল রেডি, কিন্তু ঠিকঠাক গল্প হলেই বড় পর্দায় দেখা যাবে। কোনো অসুবিধা নেই, মানে আমার আসলে হয় কি, আমার যে কোনো মাধ্যমে আমি কাজ করি না কেন, আমি আমার কাজটাকে প্রায়োরিটি দেই। আমাকে মানুষ দেখছে, মানুষের মাঝে আমি পৌঁছাতে পারছি, দ্যাটস অল। অভিজ্ঞতা কি বলবেন এত বছরের জার্নি বড় পর্দায় ক্যাপালকে দেখার জন্য আপনি ভাই আগ্রহী অনেক কিনা? অনেক বছর না, আমাকে পুরো বুড়া বানাই দিতেছে। না পায়েল খুব একটা বয়স বুড়ি প্যান্ডামিক আর কি। থেকে শুরু। হ্যাঁ। প্যান্ডামিক মানে আজকে প্রায় হাঁটি হাঁটি পা পাকার 2.5 বছর। কে পায়েল এত বুড়ি না, বাচ্চাটা মেয়ে। সো দ্যাট খুব শিগগিরই পায়েলকে না না, খুব শীঘ্রই না, আমি জানি না আসলে। হ্যাঁ আল্লাহ জানে। হ্যাঁ। আচ্ছা মুখের জায়গাটা কতটুকু জানে?